এক ঝাঁক সাংবাদিক দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় আজকের অনুষ্ঠানটা তো আসলে আপনারা হোস্ট, কারণ সিটিএফপি আপনাদের প্রতিষ্ঠান। তো সিটিএফপি বরাবরই চমৎকার আয়োজন করে অ্যাওয়ার্ড শোগুলো, খুবই ভালো লাগে। আমি আগেও পারফর্ম করেছি, অ্যাওয়ার্ড নিয়েছি, আজকে পারফর্ম করতে এসেছি, তো বেশ ভালো লাগছে, চমৎকার আয়োজন। আমরা একটু আপনার কাজের দিকে আসি। কেমন চলছে গান? গানের যাত্রা কেমন যাচ্ছে? গান খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। আমি ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা অডিও প্রজেক্টের কাজ করছি, আর এর মধ্যে দুইটা সারপ্রাইজ যেহেতু বললাম, একটু পরেই বলবো। এবং এই দুইটা গান খুব বিশেষভাবে আমরা রেডি করছি, আশা করছি যে এই জায়গাটাতে মানুষকে খুব ভালো কিছু দিতে পারবো। আর এর পাশাপাশি আমাদের অনুষ্ঠান বা টিভি শো, এগুলো সব কিছু মিলে বেশ ভালোই কেটে যাচ্ছে আমার। জানতে চাই যে ফ্যামিলি টাইম কেমন কাটছে ঐশী, কারণ ঘরের মানুষটাও তো আসলে মিডিয়া রিলেটেড, যেহেতু দুজনের একটা বন্ডিং আছে, সেখান থেকে সংসার কেমন চলছে? সংসার আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আমাদের। আসলে যেহেতু আমার হাজবেন্ড ও অ্যাক্টিংয়ে কাজ করে, আমি গানের কাজ করি, তো দুজনই দেখা যায় সারাক্ষণ আর্ট নিয়ে থাকি। হয় ও ওরটা নিয়ে থাকে, নয়তো ওরটা নিয়ে আমরা দুজনই কথা বলি, আমারটা নিয়ে দুজনই কথা বলি। সো সব মিলে আসলে আর্টের মধ্যেই জীবনটা কেটে যাচ্ছে ভালো। পেশার জায়গা থেকে চিকিৎসক হিসেবে যে জায়গাটা, সেটা কত দূর, বা সেটা কি নিয়মিত হওয়া হচ্ছে কিনা, নাকি গানে বেশি? গানে বেশি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার প্রতি সপ্তাহে 5 দিন, রবিবার থেকে বৃহস্পতিবার 5 দিন করে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস করতে হয়। আমি পাবলিক হেলথে মাস্টার্স করছি হসপিটাল ম্যানেজমেন্টে। তো ওইখানে আমাকে একটা দিনের বেশিরভাগ সময় ওখানে দিয়ে দিতে হয়। সো এর বাকি সময়টা আমার গানের সময় দিতে হয়। সব মিলিয়ে দুইটা আগে যেভাবে ব্যালেন্স করতাম, টাইম ম্যানেজ করতে হতো, এখনও ঠিক একইভাবেই আসলে চলছে। সামনের দিনে আসলে যেহেতু একটা পেশা হচ্ছে গান, কালচারালি, আরেকটা হচ্ছে মানব সেবার পেশা, দুইটাকে কি সমান্তরাল রেখে এগিয়ে যেতে চাই, নাকি কোনোটাই আলাদা করবে? আপনারা তো আল্লাহর রহমতে আমাকে যখন থেকে দেখেছেন যে আমি মেডিকেল পড়াশোনা, গান দুটোকে পাশাপাশি রেখে যত কষ্টই হোক দুটো আমি ব্যালেন্স করার চেষ্টা করেছি সবসময়, এবং এখনও করছি। এবং আমি বিশ্বাস করি যে আমার মধ্যে যেই উদ্যমটা আছে, আমি সারা জীবন এভাবেই ব্যালেন্স করে যাব। কিন্তু কোনোটাতে আসলে ফাটা পড়ার সুযোগ নেই, কারণ আমাদের ব্যক্তিগত যে সময়টা আমরা কাটাই আমাদের জীবনে, আপনারা তো অন স্ক্রিন দেখতে পান আমাদেরকে ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনের জীবনটা আসলে আমাদের সত্যিকারের জীবন। আর আমার এই সত্যিকারের জীবনটা পুরোপুরি গান আর পড়াশোনা কেন্দ্রিক, এর বাইরে আসলে আমার আর কিছুই না। সো আমি যেভাবে মেনটেন করে আসছি, ব্যালেন্স করছি, এভাবেই করে যাবো ইনশাল্লাহ। বাকি আল্লাহ ভরসা।